নমস্কার বন্ধুরা, সোনালি ডেলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব তিন মেশালি মাছ। তো ট্যাংরা মাছ, গুলি মাছ, বাঁশপাতা মাছ আমি একসাথে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর রাঁধবো খাসির মাংস, আর করব কাঁকড়া মাছ কষা। তো কাঁকড়া মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, সমস্ত মশলা দিয়ে। খাসির মাংসটা সমস্ত মশলা দিয়ে রান্না করব, শুধুমাত্র আমি মাছটা একটু ভিন্নভাবে রান্না করব। মাছের এই রেসিপিটা আমার অনেক পছন্দ, অনেক ফেভারিট। তো আমি কাঁচা বাটনা দিয়েই রান্না করব। তো বন্ধুরা, এভাবে রান্না করলে মাংস থেকে মাছের ঝোলটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আমার রান্নাটা সবাই ফলো করবেন প্লিজ। তো আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি, এক বাটি পেঁয়াজ দিয়েছি, দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো মাছের ঝোলে দেওয়ার জন্য জিরা, সরিষা, আদা একসাথে মিক্স করে আমি বেটে নিয়েছি বন্ধুরা। আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিয়ে আমি তরকারিতে দিয়ে দিব। আর শীতকালে তরকারিতে বড়ি না দিলে একদম ভালো লাগে না। তো বড়ি দিলে তরকারিতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা। তো আমি এক বাটি বড়ি দিয়ে দিয়েছি ভেজে, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর আমি মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন, মাংসর থেকে মাছের ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার ঝোলটা শুকিয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখেন, বড়িগুলো কি সুন্দর ফুলে উঠছে, আর ঝোলটাও মাখো মাখো হয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।